ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যদি পাস করতে চাও ভাইয়া, তাহলে অবশ্যই তোমাকে যে দুইটা টপিকের কথা বলেছি, একটা হচ্ছে তোমাকে অবশ্যই পড়তে হবে টেন্স রিলেটেড যে বিষয়গুলো আছে গ্রামারের জন্য, এবং আরেকটা হচ্ছে অবশ্যই তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড বিষয়গুলোর মধ্যে যা যা আছে সেগুলো পড়তে হবে। অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কী কী বিষয় গুরুত্বপূর্ণ সব কিছু বলে দিয়েছি। টেন্সের মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অবশ্যই তুমি প্রত্যেকটা টেন্সের বিষয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে টেন্সের কিছু স্পেশাল কিছু পেয়ার আছে বা জোড়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি অনেকবার বলেছি, এবং সি ইউনিটে এর আগে কীভাবে ঘুরিয়ে ফিরে আরও কয়েকবার এগুলো থেকে এসেছে। এবং এবছর মেডিকেলের ভর্তি পরীক্ষা, এবছরই আমি ভিডিওটা দিয়েছি আরও দুই মাস আগে। মেডিকেলের ভর্তি পরীক্ষা হলো ধরো যে 1 সপ্তাহ আগে, সেখানে ওই জোড়াটা থেকে এসেছে যে একটা অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে আরেকটা অংশে পাস্ট কন্টিনিউয়াস হবে এই জোড়াটা। আবার দুইটা অংশে পাস্ট ইনডিফিনিট হতে পারে, দুটা ঘটনা যদি একই সময়ে ঘটে, যে চোর পুলিশকে দেখা মাত্রই পালিয়েছে, ঠিক আছে, শিশুটা তোমাকে দেখা মাত্রই ভয় পেয়ে গেছে বা কান্না করে দিয়েছে, এখানে বোঝাচ্ছে বিষয়টা দুটো ঘটনা একই সময়ে ঘটেছে, অ্যাসোনেস দিয়ে এগুলো প্রকাশ করা যাবে এরকম। তাহলে এই দুইটা জোড়া খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জোড়া যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা তোমরা সবাই জানো, যে একটা অংশে পাস্ট পারফেক্ট হলে আরেকটা অংশে কী হয়, পাস্ট ইনডিফিনিট হয়। আগের ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট আর পরের ঘটনাটা হবে পাস্ট ইনডিফিনিট। যে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, এগুলো বোঝা লাগবে যে একটা জিনিস দিয়ে আরও অনেকগুলো তোমার মনে রাখতে হবে। যে কনসার্টে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আমার টিকিটটা বাসায় ফেলে এসেছি, তাহলে আগে কোনটা ঘটেছে, এটাও এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যে আগে আমরা কনসার্টে যাই নাই, আগে আমরা রিয়েলাইজ করি নাই যে টিকিটটা ফেলে এসেছি বা হারিয়ে গেছে, আগে আমরা বাসা ছেড়েছি বা বাসা ত্যাগ করেছি। সো এটাই হচ্ছে আগের ঘটনা। সো এইভাবে বোঝানো লাগবে অনেক ব্যাপার। যে পুরাতন গাড়িটা কেনার আগেই আমরা যে নতুন গাড়ি কিনেছি কারণ পুরাতন গাড়িটা নষ্ট হয়ে গেছে, এর মানে পুরাতন গাড়িটা নষ্ট হয়েছে আগে, তারপরে আমরা নতুন গাড়ি কিনেছি। বোঝা লাগবে যে কোনটা আগের ঘটনাটা কোনটা পরের ঘটনা। এই তাহলে এখানে কয়টা জোড়ার কথা বললাম, টেন্সের 3টা জোড়ার কথা বললাম। আরেকটা জোড়া হচ্ছে ধরো ফিউচার টেন্স রিলেটেড একটা ব্যাপার, যে একটা অংশে যদি ধরো যে ফিউচার পারফেক্ট থাকে তাহলে আরেকটা অংশে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে হয়, এটার একটা জোড়া আছে। অথবা যেটা আমরা জানি যে পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট এই জোড়াটা, এটার সাথে ওইটাও মনে রাখা যায় যে পাস্ট ইনডিফিনিটের জায়গায় যেমন পাস্ট পারফেক্ট হয়, আবার প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় অন্য অংশে কি হয়, ফিউচার পারফেক্ট হয়। তাহলে এই কয়েকটা জোড়া খুব ভালোভাবে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার মধ্যে টেন্সগুলোর মধ্যে সিঙ্গেল হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাস্ট পারফেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একা হিসেবে যদি আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু মার্কার আছে যেগুলো ধরো আমরা সবাই জানি, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, হ্যাঁ, এগুলো থাকলে ইটস দ্য ফার্স্ট টাইম, ইটস দ্য সেকেন্ড টাইম, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু মাথায় রাখবা ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম বা এরকম কথা থাকলে ওটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। আর পাস্ট টেন্স হলে অন্য অংশে অবশ্যই তখন আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবং আরেকটা বিষয়, এগুলো তো জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এগুলো আমরা ডিরেক্টলি জানি যে এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তবুও মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো থাকলে যদি ওই সেন্টেন্সের বা ওই এমসিকিউটা যদি পাস্ট টেন্স রিলেটেড কোনো বিষয় বোঝায় বা পাস্ট কোনো ভার্ব থাকে, তাহলে অবশ্যই বুঝে নেওয়া লাগবে ওখানে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আবার আরেকটা বিষয়, এগুলো তো ডিরেক্টলি থাকলে তুমি বুঝতে পারবে যে জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, এই সেই এরকম ব্যাপার, এবার নেবার। কিন্তু এগুলা থাকলে যেমন বোঝা যায়, কিন্তু ধরো রিপিটেড অ্যাকশন থাকলেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন রিপিটেড অ্যাকশনটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় না, অনেকে বুঝতে পারবে না। যেমন গত বছর 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে যে কোনো একটা ইউনিটে, যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, যে মেনি টাইমস বলতে বোঝাচ্ছে রিপিটেড অ্যাকশন, যে তুমি কতবার বিদেশে গিয়েছো। সো এখানে মেনি টাইমস মানে কি, কতবার বোঝাচ্ছে, অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে। তুমি একটা সিনেমা বা ধরো যে রোমিও অ্যান্ড জুলিয়েট একটা সিনেমা আছে লিওনার্দো ডিক্যাপ্রিওর, তুমি এই সিনেমাটা ধরো যে উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, প্লে থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, 5 বার দেখেছো, 5 টাইমস, তাহলে অবশ্যই এটা রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে অবশ্যই বলতে হবে আই হ্যাভ ওয়াচড দি মুভি রোমিও অ্যান্ড জুলিয়েট 5 টাইমস বা এরকম, এভাবে তোমার অবশ্যই প্রকাশ করতে হবে। শুধু আই ওয়াচড বললে কিন্তু হবে না। তাহলে এরকম অনেক বিষয়। তারপরে হচ্ছে নর্মালি ধরো যে পাস্ট ইনডিফিনিট টেন্সটাও একা আসতে পারে, গুরুত্বপূর্ণ, যে ইয়েস্টারডে, তারপরে ধরো যে লাস্ট ডে, লাস্ট যুক্ত যে কোনো টাইম, লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট হ্যান ত্যান, যাই হোক, লাস্ট যুক্ত টাইম থাকলে, তারপরে ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, এরকম অতীত রিলেটেড যেগুলো মার্কার আছে নর্মালি একদমই শুধু পাস্ট ইনডিফিনিট বোঝায়, সাধারণ অতীত, ঠিক আছে। তাহলে এগুলো থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স নর্মালি একা একা আসে না, ওটা আসলে মূলত ওই যে আরেকটার সাথে পাস্ট ইনডিফিনিট থাকবে, যে নীলা যখন রান্না করছিল তখন তার হাত পুড়ে গেছে, অতিথিরা যখন এসছিল তখন তারা লাঞ্চ করছিল। মেডিকেলে এবার যেটা আসলো সেটা হচ্ছে যে টিচার যখন কথা বলছে, যখন হচ্ছে সে পড়াশোনা করছিল তখন টিচার আসলো বা টিচারটাকে ডাক দিয়েছিল বা এরকম একটা বিষয়। সো এরকম আরও অনেক বিষয় যেগুলো বললাম। এবং সিকোয়েন্স অফ টেন্সটা অনেকে বুঝে না। তোমার মাথায় রাখতে হবে যে পাস্ট টেন্স যদি একটা টেন্সের কোনো অংশে থাকে অবশ্যই তোমার ওখানে পাস্ট টেন্সে তুমি প্রেফার করবা। এখন তুমি তো এটা শিখো কীভাবে, তুমি শিখো হচ্ছে প্রিন্সিপাল ক্লজে এই টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজে এই
টেন্সগুলো হয়। এখন এইটা পরেই তোমার মাথাটা তো গাবড়ে যায়, তুমি তো ধরো যে মাথাটা এই টপিকটা তুমি ধরো যে শেষ জগা খিচুড়ি বানিয়ে ফেলো, বা তখন তুমি এটা বুঝতে পারো না। এখানে শর্টকাটে তুমি এটাই মাথায় রাখবা, একটা অংশে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট টেন্স হলে অন্য অংশটাকে পাস্ট টেন্সে আমরা প্রেফার করব, এটা একদমই ম্যান্ডেটরি, এটা একদমই কি ম্যান্ডেটরি। আর প্রেজেন্ট টেন্স হলে অন্য অংশে নর্মালি যে কোনো টেন্সই হয়, তারপরেও তুমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বলছি বা শেখাচ্ছি যে তুমি মাথায় রাখবা প্রেজেন্ট টেন্স হলেও নর্মালি ওই সেন্টেন্সে বা ওই অংশে প্রেজেন্ট টেন্সটাকে তুমি প্রেফার করবা, এটা হচ্ছে তোমার কাজ। এত তর্জমা করার কিছু নাই, যেভাবে বলেছি সেভাবে পড়াশোনা করো, এবং সাজেশনের ভিতরে থেকেও সাজেশনের ভিতর থেকে বাইরে এসে এভাবে যে বিষয়গুলো আমি বললাম এই 2-3টা ভিডিওতে যদি কেউ ফলো করে, তাহলে গ্রামার 6টা এমসিকিউর মধ্যে কমপক্ষে 3টা এমসিকিউ সে কমন পাবে, এবং 3টা এমসিকিউ সে অ্যান্সার করলে মানে 3টা নম্বর সে এখান থেকে কমপক্ষে পাবে শুধু গ্রামারের এমসিকিউ থেকে। আর মেমোরাইজিং এমসিকিউ তো তোমাকে এখানে ভোকাবুলারি শেখাতে আসিনি ভাইয়া, তোমার এতদিনে পড়াশোনা করা উচিত ছিল, যেগুলো পড়াশোনা করেছো সেগুলো রিভিশন করো ভালোভাবে।